আবার সিঙ্গাপুরের ব্লগগুলো দেখে আবার রিলস দেখে অনেকে জিজ্ঞেস করতেছেন আমাদের যে হোটেল ছিল সেটার সাথে কি আমাদের ব্রেকফাস্ট অ্যাড ছিল কিনা। আবার অনেকে এটাও জিজ্ঞেস করেছেন যে এত এত ভ্যারাইটি আইটেম ছিল, অবশ্যই রুমের প্রাইস অনেক বেশি ছিল। সত্যি কথা বলতে সিঙ্গাপুরে আমরা দ্বিতীয় দিন হচ্ছে ব্রেকফাস্ট করি, এত মজার ছিল ব্রেকফাস্টগুলো, অনেক ভ্যারাইটি ছিল, কোনটা রেখে কোনটা খাবার। সবচেয়ে বড় কথা প্রত্যেকটা খাবার এত মজা ছিল আর এত এত ভ্যারাইটি খাবার। আর এই মোমোটার কথা কি বলবো, অনেক আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো আমাদের রুমের কস্ট কেমন ছিল আর আমরা কি কি ব্রেকফাস্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি জানি এই ব্লগটা দেখে আমার মতো আপনাদেরও অনেক বেশি খুশি লাগছে, শান্তি লাগছে এই ভিউটা দেখে। ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর একটা ভিউ দেখলে কার না ভালো লাগে বলেন তো। পুরো সিঙ্গাপুর শহরটা মনে হয় আমার রুমের জানালা দিয়ে একদম দেখা যাচ্ছে। তারপর যেটা করি, আমি জাস্ট লিপস্টিকটা ইউজ করেছি, এখানে আমি আমার ফেসে কিচ্ছু দেই নাই। আর সবচেয়ে বড় কথা, বিদেশ ঘুরতে যে আমার ফেসে এত সুন্দর একটা গ্লো আসছিল, আই ডোন্ট নো কেন, অনেক সুন্দর একটা গ্লো আসছিল। হয়তো বা ওই কয়দিন অনেক ভালো সময় আমরা কাটিয়েছি, অনেক ঘোরাফেরা করেছি, কোনো টেনশন ছিল না, কোনো প্যারা ছিল না। দ্যাটস ওয়াই ফেসে অন্যরকম একটা মানে থাকে না, কোনো দাগ কোনো কিছুই ছিল না, ব্রণও উঠে নাই ওই কয়দিন, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমরা রুম থেকে বের হই, এই যে এটা ছিল আমাদের রুম, এটা 24 নম্বর রুম ছিল। আমাদের তো বললামই গত ব্লগে 13 তলার উপরে ছিলাম আমরা, এটা আমাদের রুম। আর এখানে অনেকগুলো রুম আছে ভাই। এই হোটেলটা বললামই তো এত বেশি বিজি একটা হোটেল, দ্য বস অনেক অনেক বিজি। আমি আপনাদের ভাইয়াকে কালকেই বলছিলাম রাতে, আমরা যদি নেক্সট ট্যুরে হচ্ছে কখনো সিঙ্গাপুর আবার যাই, আল্লাহ যদি কিসমতে রাখে, আমরা এই হোটেলটাতে আবার উঠবো, কারণ এটা অনেক বেশি আমার ভালো লেগেছে। আর এইখানে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ানরা এসেছিল, তামিল এসেছিল, ইন্ডিয়ানরা এসেছিল, এত এত মানুষ এখানে এসেছে ইন্ডিয়া থেকে। বেশিরভাগ মানুষই ইন্ডিয়ান, আমি মনে হয় 1-2 জন বাঙালি দেখছি, আর সবই ইন্ডিয়ান ছিল, ম্যাক্সিমাম মানুষই ইন্ডিয়ান ছিল। সো এইখানে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যাকচুয়ালি কি কি খাবার আসলে দেওয়া হয়েছে, তারপরে আমি আমার খাবারগুলো পিক করব। আমি দেখতেছিলাম এইটা হচ্ছে সালাদের একটা সেকশন, এত সুন্দর করে ওরা হচ্ছে ডেকোরেশন করেছে, অনেক সুন্দর করে। এক কথায় আপনাদের ভাইয়া থেকে আমি ক্যামেরাটা নিলাম। আর এই দেখেন এখানেও হচ্ছে অনেক ধরনের খাবার আছে, এটা স্যুপ, এই যে দেখেন খাবারগুলো জাস্ট এত এত ভ্যারাইটি ছিল। এটা হচ্ছে কি টাইপের একটা ডাল যেন, আমি জানি না, এটা আপনাদের ভাইয়া খেয়েছে, ও বলেছে এটা ওর কাছে বেশ ভালো লেগেছে। তো আমি এখানে আপনাদের ভাইয়ার জন্য ব্রেকফাস্ট নিচ্ছিলাম। ও যে পরোটা খুবই পছন্দ করো, আমাকে বলতেছিল ডাল নাও, পর আমি বলছি তোমার ডাল তুমিই নিও, কারণ আমি হচ্ছে ডাল একদমই হচ্ছে পছন্দ করি না। বলতে হ্যাঁ পছন্দ করি, বাট অলওয়েজ কেন খেতে হবে, ও বাসায়ও নাস্তা বানালে ডাল ওর চাই চাই। তারপর এইখানে এটা একটা কি যেন বেগুন দিয়ে বানাইছে, ট্রাস্ট মি আমি একটু মানে খাই নাই ভয়ে, যদি অ্যালার্জি উঠে যায়, যেহেতু ঘুরতে আসছি। আর এখানে আমি কিছু সসেস নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার জন্যই। তারপর হচ্ছে ও আমাকে বলতেছিল এটা নাও ওইটা নাও, আর আমার তো সসেস খুবই ফেভারেট একটা খাবার আমার আর আমার মেয়ের। আর সবচেয়ে মজার ব্যাপার, ওরা সসেস এবং হচ্ছে আরও যে ভাজা পোড়া খাবারগুলো ছিল, ম্যাক্সিমাম খাবারই বাটার দিয়ে হচ্ছে ভাজা, এটা ওরা আমাকে বলে দিচ্ছিল। সো এই জন্য আরও ভালো লেগেছে। আর এই মোমোটা ট্রাস্ট মি ভাই এত বেশি মজা ছিল, এটার ভিতরে কোনো চিকেন বিফ কোনো কিছু নাই, কেমন টাইপের একটা হচ্ছে লিকুইড টাইপের কিছু একটা ছিল, জেলি টাইপের। অ্যাকচুয়ালি জেলি টাইপেরও না, মানে এটা জাস্ট মুখে দেওয়ার পরই মেল্ট হয়ে যাচ্ছিল, এত টেস্টি লেগেছে। সো আমরা বেশ কিছু খাবারই নিয়েছি, কারণ কালকে রাতে আমরা তেমন হচ্ছে খাবার খাইনি। সো অনেক বেশি ক্ষুধা লেগেছে, এজন্য ভালো খাবার দাবারই নিয়েছি, কিন্তু সব অল্প অল্প করে নিয়েছি যেন আমরা ফিনিশ করতে পারি, কোনো একটা খাবার যেন ওয়েস্ট না হয়। নুডলসটা নিয়েছিলাম ইয়াসের জন্য, বাট সে একটুও খায়নি, পরে তার বাবা খেয়ে ফেলেছিল। ডিমও নিয়েছি তার জন্যই। আর আমার ওদের ব্রেকফাস্ট অনেক মজা লেগেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তি নিয়ে খেয়েছি। সত্যি কথা বলতে সকালের নাস্তাটা ভালো হলে ঘোরার টাইমে সারাদিনই ভালো লাগে। আর বললামই তো সব ইন্ডিয়ানরা ছিল এই হোটেলে, দেখেন পুরো হোটেল জুড়েই ইন্ডিয়ানরা ছিল। এবার আসি আমাদের হোটেলের কস্ট কেমন ছিল। আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আপনাদের ভাইয়া বলতে পারে, বাট আমি যতটুকু ওর কাছ থেকে শুনেছি 19,000-এর মতো আমাদের পার নাইট বিল ছিল, হয়তোবা ও আমাকে এটাই বলেছে, এর বেশিও হতে পারে। ওই সব কিছু বুকিং করেছে, শুধু আমি ঘুরতে গিয়েছি ওর সাথে।
আমাদের অনেকেই আমাকে বলছেন কোন এজেন্সি দিয়ে করেছেন, আপনারা কি দিয়ে গিয়েছেন, আপনারা কি গ্রুপ ট্যুরে গিয়েছেন কিনা। না, আমরা কোনো এজেন্সি দিয়ে, আবারও বলছি কারণ অনেক আপুরা এমন মেসেজ দেন, আমরা কোনো গ্রুপ ট্যুর অথবা কোনো এজেন্সি দিয়ে যাইনি, আমরা নিজেরা গিয়েছি, নিজেদের মতো খরচ করেছি, বেশি কম সেটা আমরা নিজেদের মতো এনজয় করেছি। সত্যি কথা বলতে আপনি কোনো গ্রুপ ট্যুর বা কোনো এজেন্সি দিয়ে গেলে এভাবে নিজের মতো করে ঘুরতে পারবেন না, এটা একদম ট্রু। তারপরেও যারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন না তারা তো অবশ্যই এজেন্সির মাধ্যমে করবেন, এটা অবশ্যই। আর অনেকে আমাকে এই এজেন্সির ব্যাপারটা জিজ্ঞেস করেন, আমি আজকে আবারও ক্লিয়ার করলাম। আমরা ঘুরতে গিয়েছি 3টা দেশ, এজন্যই প্রথমে আমরা থাইল্যান্ডে যেতে চেয়েছি, যেহেতু আমাদের থাইল্যান্ডের ভিসাটা আসতে একটু লেট হচ্ছিল, এজন্য আমরা ভেবেছি যে আমরা আর মালয়েশিয়ার সিঙ্গাপুর ঘুরতে যাই। আর আপনাদের ভাইয়া যেহেতু জব করে, আমরা চাইলেই প্রতি মাসে বা 1-2 মাস পরপর ঘুরতে যেতে পারবো না, এজন্য আমরা একসাথে 3টা দেশ ঘুরে এসেছি, যেহেতু 3টা দেশই পাশাপাশি, না হলে আমরা 2-3 মাস পরপর 3টা দেশ ঘুরতে যেতাম। সো এই ছিল আজকে আমাদের ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আরো সুন্দর আসবে।